মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আঞ্জলি, আমি বলছি আমি কোথায়, তোমার সামনে না পেছনে? সামনে স্যার। বাট আমি তো পড়াতে পড়াতে কন্টিনিউ নোটিস করছি যে তুমি এদিক ওদিক দেখছো, পেছন দিকে দেখছো। আসলে কি বলো তো, তোমরা তো মাথায় তুলে ফেলেছো। বাড়ির বউ সংসার টংসার না করে, বাড়ির কাজ না করে লেখাপড়া করবে, দেখতে হবে, আমাদের কিচ্ছু করার নেই। কিন্তু তাই বলে অতগুলো খাবার নষ্ট করা, ছি 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 ছি, কি খারাপ যে লাগছে না গো দিদি ভাই। তোমার মেজো ঠাকুরপো খেতে কত ভালোবাসে, কত স্বাদ করে খেতে চাইলো। শুধু মেজো ঠাকুরপোই বা বলছি কেন, বাড়ির কেউ আমরা একটা কিছু মুখে দিতে পারলাম বলো? সবাই না খেয়ে রইল। ছি 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 ছি। হয়ে গেছে, একটা ঘটনা যখন ঘটে গেছে সেটাকে নিয়ে এত কথা বলার তো কোনো দরকার নেই। এটা তো আমার হাতেও হতে পারতো রে মেজো, তাই না? দেখ, আমি খুব ভালো করে জানি যে ময়না যখন বাংলাদেশে ছিল তখন ময়না সংসারে সব কাজকর্ম সেরে তারপরেও লেখাপড়া করেছে। ঠিক কথা দিদি ভাই, কিন্তু সেইটা তোর বাপের বাড়ি না, এটা তো বাপের বাড়ি নয় বলো। এটা মেজদি সেটা একরকম ছিল, আর এটা ডাক্তারি পড়া। রোদ্দুরকে দেখোনি কিরকম নাওয়া খাওয়া ভুলে যেত। না না ছোট, ভুল করছিস, একদম না। শুরুতে নয়, কিন্তু শুরুতে নয়, সেটা কখন করতো? পরীক্ষার সময়। মনে করে দেখ, তুই মনে কর। আচ্ছা বেশ, যাকে সব মানুষ একরকমও হয় না, সকলের ইমোশনও একরকম হয় না। তাই এত কথা না বাড়িয়ে চল তো, মুখ না চালিয়ে একটু হাতটা চালা আমার সঙ্গে, কচুরিগুলো ভেজে ফেলি চল। কচুরি আমি? ঠিক আছে, তোমরা যাও না, আমি আসছি। আসছি রে বাবা, আরে যাও না তোমরা। ছুটকি আয়। বদ্দি, ময়নার না হয় পরীক্ষা আছে বুঝলাম, মেজদির আবার কি পরীক্ষা আছে? যত দোষ ময়নার। ছাড় ছুটকি, আয়। না, এত কিছুর পরেও না এরা সোজা হবে না। ছোটখাটো কিছু করলে হবে না, বড় কিছু করতে হবে, না হলে ওই ময়নাকে সকলের চোখে খারাপ করা যাবেই না। কিন্তু কি করা যায়, কি করব আমি? বড় কিছু করা মানে তো কারো বড় ক্ষতি হতে হবে। আইতেছি। ময়না, 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 শোনো। বাবা পিছু ডাকতেছেন তো বড়? আরে বড় পিছু ডাকলে কিছু হয় না, শোন। মায়ের পিছু ডাকলে কিছু হয় না সেটা আমি শুনছিলাম, বর যে পিছু ডাকলে কিছু হয় না সেটা আমি আইস্তায় জানতে পারলাম। জানলে তো ভালো, মুডটা ভালো হয়েছে তো। হইব না, রাস্তায় আইতে আইতে আপনি কত কিছু কইলেন, কত বোঝাইলেন আমার। শোনো ময়না, তোমাকে আর একটা কথা বলে রাখি, ঠিক আছে? তুমি কিন্তু অন্য কোনো দিকে একদম মাথা দিও না, কেমন? তোমাকে ওরা যতই ডিস্টার্ব করার চেষ্টা করুক, তুমি কিন্তু ডিস্টার্ব হবে না। ইগনোর করতে শেখো ময়না। দেখো, ওরা হয়তো ভেবে বসে আছে যে তুমি খুব ভালো রেজাল্ট করবে, কিন্তু তোমাকে ভালো রেজাল্ট করতে হবে, তাই হয়তো তোমার মানে কনসেন্ট্রেশন ব্রেক করার চেষ্টা করছে, তাই না? একটা কথা সবসময় মাথায় রাখবে ময়না, তোমায় কিন্তু ভালো রেজাল্ট করতে হবে, আর তুমি সেটা পারবে আমি জানি। হ্যাঁ ডাক্তার বাবু, নাহলে তো আপনার মুখ পুরবো না। মুখ কেন পড়বে? একদমই না। কেন এসব ভাবছো? বরং এটা হবে, তুমি যদি ভালো রেজাল্ট করো, আমি না খুব গর্ববোধ করবো মানে, সবাইকে বলতে পারবো এই যে ধানসিঁড়ি আমার ওয়াইফ, আমার বউ। মানে আমি চাই তুমি ভালো রেজাল্ট, আর এবার প্রেস তোমাকে খুঁজো, আমি সত্যিই চাই মানে। খুশ, দিনের বেলা তো আপনি স্বপ্ন দেখতেছেন, আর সত্যি করার দায়িত্ব সেটা তোমার, পারবে না? চেষ্টা করুন। আইতেছি। অয়ন সত্যি কথা বলছে স্যার। ধানসিঁড়ি তো এসে বলল যে আজকে নাকি স্যার আসবেন না, ও খবর পেয়েছে। না, ওগুলো ইয়া আর ভাবুন না। ডাক্তারবাবু কইছেন লেখাপড়া ছাড়া আর কোনো দিকে মন না দিতে। ডাক্তারবাবুরে আমি গর্বিত করুন।
কোনোদিন তো উনি আমার থেকে কিছু চান নাই, এইটুকু তো আমারে করতেই হইব। কিরে ছেড়ে দিল নাকি? আরে আসবে আসবে, ঠিক আসবে। বসো বসো বসো। মেডিকেল পড়াটা না কতগুলো ভাগে ভাগ করা থাকে, মানে তার ফার্স্ট ভাগেই যেটা থাকে সেটা হচ্ছে অ্যানাটমি। আজ আমি তোমাদের অ্যানাটমির ক্লাস নেব। যদিও তোমরা জানো, মানে অনেকটাই তোমরা এই যেটা আমি বলবো সেগুলো অনেকটাই তোমরা জানো, তবে আরেকবার বলি, মানে হোয়াট ইজ অ্যানাটমি। Anatomy is the structure of living organism. It examines the size, position, and the relationship of the body cells, tissues, and organs. Anjali? আমি কোথায়? স্যার আমি বলছি আমি কোথায়? তোমার সামনে না পেছনে? সামনে স্যার। কেন? বাট আমি তো পড়াতে পড়াতে কন্টিনিউ নোটিস করছি যে তুমি এদিক ওদিক দেখছো, পেছন দিকে দেখছো। আমি যা পড়াচ্ছি সেগুলো জানা দরকার নেই, তাই তো? না না স্যার, আসলে আসলে সমস্যাটা কোথায় জানো? তুমি অলরেডি এগুলো সব জেনে গেছো। বোর্ডের পরীক্ষায় 8th হয়েছো, এখানে এন্ট্রান্স এক্সামিনেশনে ভালো রেজাল্ট করেছো, তাই আমার ক্লাস করার আর কি দরকার আছে, তাই তো? একদমই তাই স্যার, ও তো সবই জানে। আর তাছাড়া ওর হাজবেন্ড ডক্টর রুদ্র দাশগুপ্ত, উনি যত ভালো অ্যানাটমি পড়াতে পারেন তত ভালো কি আর কেউ পড়াতে পারেন বলুন? শাট আপ! আমি তো তোমাকে কথা বলতে বলিনি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।